আসসালামু আলাইকুম। মুসাফির পেজ থেকে আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। স্কটল্যান্ডের গ্লাসগোতে আছি এখন। সো এর আগে আমি একটা মিউজিয়াম ঘুরেছি। সো যেহেতু মিউজিয়াম দেখা শেষ, এখন দেখবো বোটানিক্যাল গার্ডেনটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো। যদিও সব দেশেই প্রত্যেকটা সিটিতেই একটা করে বোটানিক্যাল গার্ডেন থাকে, কিন্তু কোথায় কেমন সৌন্দর্য, কোথায় কি আসলে সেটা তো আমরা জানি না। সো এইখানকার গার্ডেনটা কিভাবে তারা সাজিয়েছে সেটা আমরা একটু দেখবো, চলেন যাই। তো এই হচ্ছে বোটানিক গার্ডেন, বোটানিক্যাল না, যাই হোক একই মনে হয় মিনিং, আমি জানি না। বোটানিক গার্ডেন প্রবেশ করলাম। এখানে একটা ঘড়ি দেওয়া আছে, কিন্তু ঘড়ির টাইম ভুল দেওয়া, সো কিছু করার নেই। গাছপালা দিয়ে ঘেরা জিনিস, গাছপালাই দেখাবো। সো পুরোটা একটু ঘুরে দেখি, একটা রাউন্ড দিব, আপনাদেরকেও দেখাবো, সাথেই থাকুন। আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, শর্টই চেষ্টা করবো শেষ করার জন্য। খুব সুন্দর সুন্দর গাছ, আমার ইউটিউব চ্যানেলে এবং পেজে ইন্ডিয়ার ও ব্যাঙ্গালোর বোটানিক্যাল গার্ডেনের ভিডিও আছে, ওইখান থেকেও দেখতে পারবেন। সো এখানে আমি ইন্ডিয়া, তারপর হচ্ছে আপনার সৌদি, অনেক জায়গা ট্রাভেল করেছি এবং এখানকার ভিডিও আছে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে। সো আপনারা চাইলেও ওগুলো দেখে আসতে পারেন। দেখেন কত সুন্দর সুন্দর ফুল, খুবই সুন্দর দেখাচ্ছে। কালার, ওই যে ডিফারেন্ট কালার, এখানে এক কালার, ওইখানে আরেক কালার। আবার এখানে সাদা ফুল, মানে এত কালারের মিশ্রণ এখানে, যেটা বলার বাহিরে। কিছু দূরে দেখা যাচ্ছে, ওখানে যাব। আমি আগে এটা একটু রাউন্ড দেই। ভেতরে একটা ফুডকার্টও আছে। যারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পছন্দ করেন, তাদের জন্য এটা বেস্ট একটা প্লেস হইতে পারে। সম্ভবত এটার ভেতরে গাছের চারা টারা আছে বিভিন্ন। আমি ট্রাই করছি ভেতরে যাওয়া যায় কিনা, দেখি। হ্যাঁ, মানুষ আর বানর। সো লাভলি প্লেস। এখানে বিভিন্ন ধরনের গাছের চারা আছে। আমি আসলে গাছ সম্পর্কে তেমন আইডিয়া নেই। যারা আসলে গাছকে ভালোবাসেন তারা এগুলো আসলে ভালোই বুঝবেন। আপনাদের জন্য আসলে এখানে ঢোকা, আপনাদেরকে একটু দেখানোর জন্য। কারণ অনেকেই দেখা যায় এত দূরে চাইলেই আসা যাবে না, আসতে পারবে না। তো যেমন আমি অনেক সময় অনেক জায়গার কথা শুনলে যদি খুব ভালো লাগে যে না এই জায়গাটা অনেক সুন্দর, তখন আমি ইউটিউবে সার্চ দিই, একটু দেখি, দেখে আসলে কিছুটা হলেও আনন্দ পাই। সো ওই ভাবনা থেকে আসলে ভিডিওগুলো করা। সো দেখেন, (1817) থেকে 2017। দেখেন কত অনেক কিছু লেখা আছে এখানে, এত পড়ার সময় নেই। আমি জানি আপনারাও বোরিং হবেন। চাই না আপনারা বোরিং হওয়ার জন্য, আমিও শর্টকাটেই দেখাচ্ছি সব কিছু। জাস্ট ভিউজ। মনে হয় এই ঘরটাই হচ্ছে বোটানিক্যালের মেইন প্রাণকেন্দ্র। এখানেই হচ্ছে গ্লাস করে দেওয়া। ভেতরটা একটু দেখাই। বাহ, নানা ধরনের গাছ।
কি মনোরম দৃশ্য দেখেন, খুব প্রশান্তির একটা জায়গা। এখানে আসলে মনে হয় যে আসলে আসার পর মনে হচ্ছে অনেক শান্তি, কোনো শব্দ নেই, মানুষের গ্যাদারিং নেই, কোলাহল নেই, কত অক্সিজেন নিতে পারছে এটাই তো সবচেয়ে বড় বিষয়। আমাদের দেশে তো গাছ কেটে সব বাড়ি করে একদম গরমের শেষ পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এখানে যথেষ্ট ঠান্ডা, অনেক রোদ কিন্তু ঠান্ডা বাতাস, অক্সিজেনের অভাব নেই। আমাদের এটা হচ্ছে আরেকটা ঘর, এটা একটু দেখাই। এটা ফুলের, এটা ছিল গাছপালা দিয়ে ভরা, তো এটা মনে হয় ফুলের। I've seen this leaf before. What's it say? ওয়াও, অসাধারণ ভিউ। ভিতরে যাচ্ছি না, ডোর লক করা মেবি, মনে হয় এখানেও লোকজন আছে, সো যাওয়া যাবে। Watch back, Mark. সরি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত ধরনের, কত প্রজাতির গাছ। আছে দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে যে জঙ্গল আর জঙ্গল। হ্যাঁ, অসাধারণ সব ভিউ। আসলে এটা জাস্ট ডিফারেন্ট। সম্পূর্ণ আলাদা প্রজাতির। আসলে এগুলো আমি ইন্ডিয়াতে, বাংলাদেশে আরও কয়েকটা বোটানিকে গিয়েছি, সরি, কোথাও আমি এত সুন্দর প্রজাতির গাছ, ফুল এগুলো দেখিনি। এটা আসলেই অসাধারণ, আসলেই দেখার মতো একটা জায়গা। হাই, আসলে এত শান্তির একটা জায়গা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। জাস্ট ভিউটা দেখেন।
প্রত্যেকে কি শান্তিতে ঘুমাচ্ছে এখানে, অনেকেই ঘুমাচ্ছে, অনেকেই, মানে আমিও ঘুমিয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য, মানে মনে হচ্ছে যে হোটেল বুকিং করেছি, হোটেলে না যাই, এখানেই থেকে যাই। এত শান্তি, এত প্রশান্তি এখানে, জাস্ট অ্যামেজিং। তো আরও কিছু জায়গা দেখাবো সামনে ইনশাল্লাহ। আমি আর একটু ঘুমাই, সে পর্যন্ত থাকেন। সো দেখার জন্য এটাই আসলে জায়গা। বোটানিক্যালের মেন প্লেসগুলো দেখিয়ে ফেলেছি আমি। সো এগুলোই ছিল হচ্ছে দেখার মতো প্লেস। আমি আরেকটু সামনে যাব, আর একটু এক্সপ্লোর করব, দেখি আরও কিছু ডিফারেন্ট পাই কিনা। এখানে কিন্তু আসলে দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যতগুলো জায়গা দেখালাম, এই যে গাছগুলো, এই ফুলগুলো, এগুলো কিন্তু সচরাচর অন্য জায়গায় দেখা যায় না। মানে সম্পূর্ণ অনেক কিছুই ডিফারেন্ট ছিল, মানে কালেকশনগুলো খুবই ভালো ছিল তাদের, খুবই আনকমন ছিল, ডিফারেন্ট ছিল। আর ওরা এভাবে এই যে ঘর করে করে এত সুন্দরভাবে হচ্ছে এগুলো সংরক্ষণ করে রেখেছে যত্নের সাথে, এটাও আসলে খুব ভালো একটা ব্যাপার। মানুষের দেখেন বসার জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। বাইরে এখানে কিন্তু কোনো টিকিট চার্জ নাই, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এন্ট্রি। সো এই বাংলাদেশের মতো এখানে টাকা নেয় না, কারণ এমন একটা সুন্দর পরিবেশ মানুষ টাকার মাধ্যমে উপভোগ করবে, হয়তো বা এই দেশের গভর্নমেন্ট সেটা চায় না, যার কারণে হচ্ছে এটা কিন্তু ফ্রি। আসলে এমন একটা জায়গা ফ্রি হওয়া উচিত আমি মনে করি, কারণ একটা প্রাকৃতিক আনন্দ নেওয়ার জন্য এমন একটা প্লেস যদি টাকা দিয়ে মানুষের ঢুকতে হয়, এটা দুঃখজনক। কারণ এখানে মানুষ প্রতিদিন আসবে, যার বাসা আশেপাশে, এখানে প্রতি বিকালে আমার মনে হয় ওনার আসা দরকার বা উনি আসতে চাইবে। সো ডেফিনেটলি এটা খুবই খুবই ভালো একটা ডিল যে এন্ট্রিটা ফ্রি, এখানে কোনো টাকা লাগছে না। সো ডেফিনেটলি এটা একটা ভালো একটা অপরচুনিটি এই গ্লাসগোর মানুষদের জন্য। সো বোটানিক্যাল থেকে এখন বিদায় নিব। আশা করছি এই গার্ডেন দেখে আপনাদের ভালোই লাগবে, ভালো লাগার মতোই একটা জায়গা। সো সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার যে মুসাফির পেজ আছে সেই পেজে ফলো দিয়ে রাখবেন। আমি অনেক বেশি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো সামনে। আশা করি সবাই অনেক ভালো ভালো ইনফরমেশন পাবেন এবং খুব উপভোগ করতে পারবেন, এনজয় করতে পারবেন আমার চ্যানেল থেকে। সো সবাই সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও কন্টিনিউ করে যেতে পারি। আসসালামু আলাইকুম।